আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এসি 11 পেপারের ইউনিট 2 নিয়ে। দেখো, তোমাদের যারা এসি সাবজেক্ট বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, পল সায়েন্স এবং সোশিওলজি হয়, তবে তোমরা এই ভিডিওর সাথে কন্টিনিউ করো। দেখো, ইউনিট 1 এর আগে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ভিডিও সেকশনে গিয়ে দেখে নেবে। আজকে আলোচনা করব ইউনিট 2 নিয়ে। যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের 6 এবং 3 মার্কসের। ভিডিওটি শুরু করার আগে তোমার কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো বা ফার্স্ট টাইম ভিজিট করেছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, আজ হবে ইউনিট 2 অ্যাপ্রোচেস, স্টেজেস অ্যান্ড কম্পিটেন্সেস। প্রথম কোশ্চেন দেখো, শিক্ষায় আইসিটি প্রয়োগের যে কোনো একটি পন্থা বর্ণনা করো। শিক্ষায় আইসিটি প্রয়োগের পদ্ধতি যে কোনো একটি বলেছে, তো আমরা এই যে কোনো একটি বলতে আমরা ফ্লিপড ক্লাসরুম নিয়ে আলোচনা করব। দেখো, শিক্ষার্থীরা বাড়িতে বক্তৃতা দেখে এবং ক্লাসরুমের সময় ইন্টারেক্টিভ কার্যকলাপ এবং গভীর শিক্ষার জন্য নিবেদিত। এটি স্বাধীন শিক্ষা এবং সক্রিয় অংশগ্রহণের জন্য আইসিটি ব্যবহার করে। এবং নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষা ব্যবস্থায় আইসিটি ব্যবহারের বিভিন্ন পর্যায়গুলি কী কী। দেখো, বিভিন্ন পর্যায়গুলির মধ্যে হলো প্রথম পর্যায় এমার্জিং, প্রশাসন এবং কম্পিউটার দক্ষতা পরিচয়ের জন্য মৌলিক সরঞ্জাম। সেকেন্ড হলো অ্যাপ্লাইং, নির্দিষ্ট সরঞ্জামগুলি উপস্থাপনাগুলির মতো বিদ্যমান শিক্ষাদান পদ্ধতির পরিপূরক। থার্ড পয়েন্ট ইনফিউজিং, আইসিটি বিষয় জুড়ে সমন্বিত মিশ্র দেখার পরিবেশ। এবং ফোর্থ পয়েন্ট ট্রান্সফর্মিং, আইসিটি শেখার অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু, উদ্ভাবনী শিক্ষাবিদ্যার আবির্ভাব। নেক্সট কোশ্চেন দেখো, আইসিটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় শিক্ষকের দক্ষতা গণনা করুন। আইসিটি ব্যবহারের জন্য শিক্ষকের দক্ষতাগুলি হলো ফার্স্ট টেকনোলজিক্যাল, মানে প্রযুক্তিগত, হার্ডওয়্যার সফটওয়্যার বোঝা এবং নেটওয়ার্কিং নিরাপত্তা সচেতন হওয়া। সেকেন্ড পয়েন্ট পেডাগোগিক্যাল, অর্থাৎ শিক্ষাগত, পাঠ্যক্রমে আইসিটি সংহত করা, আকর্ষক অভিজ্ঞতা তৈরি করা এবং কার্যকরকে মূল্যায়ন করা। থার্ড পয়েন্ট সোশিয়াল অ্যান্ড কমিউনিকেশন, যেটাকে বলা হয় সামাজিক এবং যোগাযোগ প্ল্যাটফর্ম, অনলাইন সম্প্রদায়, ডিজিটাল নাগরিকত্ব শিক্ষা। ফোর্থ পয়েন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফ্লেকশন, পেশাগত উন্নয়ন এবং তার প্রতিফলন, ক্রমাগত শিক্ষা, সমালোচনামূলক প্রতিফলন এবং সে সম্পর্কে তার সহযোগিতা করা। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার ক্ষেত্রে আইসিটি এর বিভিন্ন দিকে শিক্ষাগত তাৎপর্যের রূপরেখা দাও। শিক্ষায় আইসিটি এর শিক্ষাগত তাৎপর্যগুলি হলো প্রথম পয়েন্ট কন্টেন্ট ডেলিভারি, অর্থাৎ বিষয়বস্তু প্রেরণ করা, মাল্টিমিডিয়া রিসোর্স এবং অনলাইন প্ল্যাটফর্ম, এছাড়াও অ্যাক্সেসিবিলিটি টুল সাহায্যে আমরা কন্টেন্ট ডেলিভারি করতে পারি, অর্থাৎ বিষয়বস্তু প্রেরণ করতে পারি। সেকেন্ড পয়েন্ট টিচিং অ্যান্ড লার্নিং স্ট্র্যাটেজিস, শেখানো এবং শেখানোর কৌশল, ইন্টারেক্টিভ লার্নিং, ব্যক্তিগতকৃত শিক্ষা এবং সহযোগিতামূলক শিক্ষার সাহায্যে আমরা এই শেখানোর কৌশলগুলি তুলে ধরতে পারি। থার্ড পয়েন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ফিডব্যাক, মূল্যায়ন এবং তার প্রতিক্রিয়া, তাৎক্ষণিক প্রতিক্রিয়া, স্বয়ংক্রিয় সরঞ্জাম এবং সমূল্যায়ন প্ল্যাটফর্ম। ফোর্থ পয়েন্ট কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন, মানে যোগাযোগ এবং সহযোগিতা, অনলাইন প্ল্যাটফর্ম, বিশ্বব্যাপী প্রকল্প এবং শিক্ষক নেটওয়ার্ক এর সাহায্যে আমরা কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন করতে পারি। ফিফথ পয়েন্ট প্রফেশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ, পেশাগত উন্নয়ন এবং গবেষণা, অনলাইন সম্পদ, গবেষণা তথ্য বিশ্লেষণ, জ্ঞান ভাগাভাগি এর পয়েন্ট। নেক্সট কোশ্চেন দেখো, আইসিটি গ্রহণের পর্যায়গুলি উল্লেখ করো। আইসিটি গ্রহণের পর্যায়গুলি হলো একটি ফার্স্ট পর্যায়ে অ্যাওয়ারনেস, সেকেন্ড হচ্ছে ইনফরমেশন, থার্ড পার্সোনাল, ফোর্থ কনসিকুয়েন্স, ফিফথ কোলাবোরেশন। অর্থাৎ সচেতনতা, শিক্ষার জন্য আইসিটি বিষয়ে সীমিত জ্ঞান এবং আগ্রহ, তথ্য ইনফরমেশন, সম্ভাব্য অ্যাপ্লিকেশন উন্বেষণ এবং রস সম্পর্কে উদ্বেগ, পার্সোনাল, ব্যক্তিগত ক্লাসরুমে আইসিটি নিয়ে পরীক্ষা করা, সম্পদ পরিচালনা করা, এবং কনসিকুয়েন্স মানে ফলাফল, যেটা হচ্ছে প্রভাব প্রতিফলিত এবং কার্যকারিতা এবং প্রান্তিকরণের সম্বোধন। কোলাবোরেশন হলো সহযোগিতা, সমবয়সীদের সাথে অভিজ্ঞতা এবং সেরা অনুশীলনগুলি ভাগ করা। এছাড়াও লাস্টে রিফোকাসিং, অর্থাৎ পুনরায় লক্ষ্য স্থির করা, ক্রমাগত উন্নতি, আইসিটি বর্ধিত শেখার প্রতিশ্রুতি। নেক্সট কোশ্চেন দেখো, টিপ্যাক ফ্রেমওয়ার্ক কী। দেখো, টিপ্যাক ফ্রেমওয়ার্ক হলো যা আন্তঃসংযুক্ত জ্ঞানকে হাইলাইট করে এবং শিক্ষকদের শেখানো এবং শেখার ক্ষেত্রে প্রযুক্তিকে কার্যকরভাবে সংগত করতে হয় বা করতে সাহায্য করে। যেমন প্রযুক্তিগত, শিক্ষাগত এবং বিষয়বস্তু জ্ঞানের জন্য এগুলো টিপ্যাক ফ্রেমওয়ার্ক ব্যবহৃত হয়। তো দেখো, ক্লাসরুমের টিপ্যাকের ব্যবহার, প্রথম কিছু ব্যবহার, তার মধ্যে প্রথম ব্যবহার হচ্ছে কার্যকর প্রযুক্তি সরঞ্জাম শনাক্তকরণ, অর্থাৎ বিষয়বস্তু শিক্ষাবিদ্যা এবং ছাত্রদের প্রয়োজনের সাথে সাথে সারিবদ্ধ করা। সেকেন্ড হচ্ছে আকর্ষক পাঠ তৈরি করা, মাল্টিমিডিয়া, সিমুলেশন এবং ইন্টারেক্টিভ ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত করা বা এসব মাধ্যমে আকর্ষণীয় পাঠ তৈরি করা বা তুলে ধরা, পার্থক্য নির্দেশনা, ব্যক্তিগতকৃত শিক্ষা এবং থাকার ব্যবস্থার জন্য প্রযুক্তির ব্যবহার করা। তারপরে সহযোগিতা এবং যোগাযোগ বৃদ্ধি, অনলাইন প্ল্যাটফর্ম প্রকল্প ভিত্তিক শিক্ষা প্রদান করে থাকে সেগুলি। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষার মূল্যায়ন, গঠনমূলক এবং সমষ্টিগত মূল্যায়নের জন্য ডিজিটাল টুলকে ব্যবহার করে
তা শিক্ষার্থীদের শিক্ষার মূল্যায়ন করা যেতে পারে। যেমন তার মধ্যে হলো ভার্চুয়াল লার্নিং প্ল্যাটফর্ম ভিএলপি। তারপর টিপ্যাক ডোমেনের বর্ণনাকারী, মানে টিপ্যাক ডোমেন কী? তো টিপ্যাক ডোমেন হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান যেগুলো আমাদের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ডিজিটাল সম্পর্কে বোঝায়। সেখানে হচ্ছে শিক্ষাগত জ্ঞান, যেটা হচ্ছে পিকে, মানে পেডাগোগিক্যাল নলেজ, শিক্ষাদানের পদ্ধতি, ছাত্রদের ব্যস্ততার কৌশল এবং শেখার তথ্য। বিষয়বস্তু জ্ঞান, সিকে অর্থাৎ কন্টেন্ট নলেজ, যে বিষয়ে পড়ানো হচ্ছে সে বিষয়ে দক্ষতা প্রকাশ করা। শিক্ষাগত বিষয়বস্তু জ্ঞান অর্থাৎ পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ, যেগুলো কার্যকর শিক্ষণ এবং শেখার জন্য বিষয়বস্তুতে রূপান্তর করা। আর হলো প্রযুক্তি বিষয়বস্তু জ্ঞান অর্থাৎ টেকনোলজিক্যাল কন্টেন্ট নলেজ, বিষয়বস্তু প্রতিনিধিত্ব এবং বিতরণ করতে প্রযুক্তির ব্যবহার করা, যেমন পাওয়ার পয়েন্টের সাহায্যে আমরা করে থাকি। আর হলো প্রযুক্তিগত শিক্ষাগত জ্ঞান অর্থাৎ টেকনোলজিক্যাল পেডাগোগিক্যাল নলেজ, শিক্ষাবিদ্যায় উন্নত করতে প্রযুক্তির ব্যবহার করা। এবার দেখো নেক্সট কোশ্চেন, টিপ্যাক তিনটি সংযোগস্থল এবং যেখানে যুক্তি, শিক্ষাবিদ্যা এবং বিষয়বস্তু জ্ঞানে নির্বিঘ্ন একত্রিত হয়। তারপর টিপ্যাকের ফলাফল কী বা কনসিকুয়েন্সেস অফ টিপ্যাক। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে উন্নত ছাত্র শেখার ফলাফল, তার মধ্যে রয়েছে ব্যস্ততা, অনুপ্রেরণা, গভীর উপলব্ধি। সেকেন্ড পয়েন্ট বর্ধিত শিক্ষকদের কার্যকারিতা, যার মধ্যে রয়েছে উদ্ভাবনী অনুশীলন, বিভিন্ন চাহিদার সমাধান। থার্ড পয়েন্ট হচ্ছে রূপান্তর শিক্ষার পরিবেশ অর্থাৎ সহযোগী ছাত্রকেন্দ্রিক প্রযুক্তি সমৃদ্ধ করে। তারপর দেখো টিপ্যাকের ডোমেন। এই টিপ্যাকের ডোমেনকে তিনটি ভাগে ভাগ করা যায়, একটা কোর ডোমেন, ইন্টারসেকশন ডোমেন, একটা ইউনিফাইং ডোমেন। দেখো কোর ডোমেনের মধ্যে আছে টিকে, পিকে, সিকে। অর্থাৎ টিকে হচ্ছে টেকনোলজিক্যাল নলেজ, পিকে পেডাগোগিক্যাল নলেজ, সিকে হচ্ছে কন্টেন্ট নলেজ। ইন্টারসেকশন ডোমেনের মধ্যে রয়েছে টিসিকে, টিপিকে, পিসিকে। অর্থাৎ টিসিকের ফুল ফর্ম হলো টেকনোলজিক্যাল কন্টেন্ট নলেজ, টিপিকে হচ্ছে টেকনোলজিক্যাল পেডাগোগিক্যাল নলেজ, আর পিসিকে হলো পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ। ইউনিফাইং ডোমেন হচ্ছে টিপ্যাক হলো টেকনোলজিক্যাল পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ। দেখো ফুল ফর্মগুলো এখানে দিয়ে রেখেছি তোমার সুবিধার্থে। এগুলো এখান থেকে ডাইরেক্ট একটা কোশ্চেন চলে আসতে পারে যে একটা দিয়ে দিল টিসিকে, এর ফুল ফর্ম কী। তো দেখো টিসিকে এর ফুল ফর্ম হচ্ছে টেকনোলজিক্যাল কন্টেন্ট নলেজ, পিসিকে পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ, টিপিকে টেকনোলজিক্যাল পেডাগোগিক্যাল নলেজ, টিকে টেকনোলজিক্যাল নলেজ, সিকে কন্টেন্ট নলেজ, পিকে পেডাগোগিক্যাল নলেজ এবং টিপ্যাক হলো টেকনোলজিক্যাল পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ। চলো আজকে এই ছিল তোমাদের 10টি কোশ্চেন, ইউনিট 2 এর থেকে 10টি কোশ্চেন, অর্থাৎ ইউনিট 2 আমরা কমপ্লিট করে ফেললাম। এবার বাকি রইল ইউনিট 3। তো এই ইউনিট 3 আমরা আগামীকাল এটা কমপ্লিট করে এই AC11 পেপারটি আমরা শেষ করে দেবো। তো এই জন্য তোমাদের কী করতে হবে, অবশ্যই তোমরা যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয়েন হয়ে থাকো, এবং এই রিলেটেড তোমাদের যদি আরও কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, এবং ভিডিও থেকে হেল্পফুল পেয়ে থাকলে অবশ্যই লাইক করো। এবং তোমরা যদি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে আমি বিভিন্ন ধরনের তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল, সাজেশন এবং এনএসইউ রিলেটেড নিউজ অ্যান্ড নোটিস পাবলিশ করে থাকি। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে।